আজকে অনেকদিন পর বাসায় আসলাম আর সবকিছু নতুন নতুন মনে হচ্ছে। আর এইদিকে সবজি গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। এরপর তুফানকে বের করে দেখলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখছি তুফান ঠিকঠাকই ছিল, বাট অনেকটা ময়লা পড়ে গেছিল। তাই আর দেরি না করে ঝটপট খাওয়া দাওয়া করলাম, কারণ আজ থেকে আমাদের এখানে অনুষ্ঠান শুরু হবে আর আমার তো ওখানে যেতেই হবে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে তুফানকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর এসে দেখছি সাজানোর গুছানোর কাজ অনেকটাই হয়ে গেছিল। এটা ছিল এখানের মেইন গেট, আর আমি মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিলাম। আর যেতে যেতে দেখলাম সাজানোর কাজগুলো অনেকটাই সুন্দর ছিল। আর এটা হচ্ছে আসরে ঢোকার মেইন গেট, যেটা দিয়ে মানুষ ভিতরে প্রবেশ করবে। সাজানোর কাজগুলো অনেকটাই সুন্দর ছিল, যে কারণে আমার অনেকটাই ভালো লাগতেছিল। এরপর ভিতরে এসে দেখলাম ভগবানের প্যান্ডেলটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এইখানটায় কালকে নাম কীর্তন শুরু হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলাম ঠাকুর মশাইও চলে আসে। যাই হোক, সব কাজ শেষ হয়নি, এখন অনেক কাজ বাকি আছে। কাজগুলো কিছুক্ষণের ভিতরেই হয়ে যাবে। আর হঠাৎ করে দেখতে পেলাম আমাদের সিগুরু সংঘের পতাকা আর বাংলাদেশের পতাকা উঠতেছিল, যেটা দেখতে অনেকটাই ভালো লাগতেছিল। যাই হোক, সবকিছু মিলিয়ে অনেকটাই সুন্দর লাগতেছিল। আর দিনের থেকে রাতে দেখতে আরো সুন্দর লাগবে। এরপর চলে আসলাম যে জায়গাটায় বসে প্রসাদ দেওয়া হবে, এই জায়গাটাতে দেখলাম অনেকটা জায়গা নিয়ে প্যান্ডেল করা হয়েছে। হঠাৎ দেখলাম রান্না করার জন্য অনেক লাকড়ি রেডি করা হয়েছে। এছাড়াও রান্নার প্রয়োজনীয় সবকিছু রেডি করা হয়েছে। আর এখন বাসায় চলে যাচ্ছি, কারণ রাতে এখানে অনুষ্ঠান আছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।